দীর্ঘ ৩ বছর পর গ্রামের বাড়িতে যাওয়া হয়েছে, যার কারণে আনাচে কানাচে যেখানে যেখানে ঘুরতে ইচ্ছা করছিল সব জায়গায় ঘুরতেছিলাম। তো ঘুরতে ঘুরতে এখানে এসে দেখলাম আমার চাচা শ্বশুর উনি ওনার পুকুরে বসে বড়শি দিয়ে মাছ ধরছে। তো আমরা দেখলাম উনি কি কি মাছ পেল সেগুলি দেখাচ্ছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কালার্স অফ ওমান, ওমানের রং থেকে সবাইকে স্বাগতম। তো বাড়িতে আসছি, এদিক সেদিক ঘুরতে ঘুরতে আমার শ্বশুর বলল, চলো বাড়ির পিছনের সাইড তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। তো ওনার সাথে আমরা সবাই মিলে পিছনের দিকে ঘুরতে গেলাম। তো যেখানেই তাকাচ্ছি শুধু সবুজ আর সবুজ, চারিদিকে সবুজ দেখতে দেখতে এত ভালো লাগছিল যে চোখ সরাতেই ইচ্ছে করছিল না, এত সুন্দর চারিদিকে। আসলে যখন আমরা প্রবাস থেকে দেশে যাই তখন সবুজ যখন দেখি, বাংলার সবুজ, তখন চোখে অসাধারণ শান্তি লাগে। সেটা যারা প্রবাসে থাকে তারাই বুঝবে, এত সুন্দর সবুজ আসলে পৃথিবীর কোথাও নেই, আমার যেটা মনে হয়। সেজন্যই তো কবিরা কত কত কবিতা লিখে গিয়েছে এই সবুজ নিয়ে, এই বাংলা নিয়ে। তো আমরা দেখতেছিলাম এখানে গ্রামের বাড়িতে যেটা দেখলাম, যেদিকে তাকাই এদিকে সেদিকে শুধু পুকুর আর পুকুর, পুকুরের কোনো শেষ নেই। তো এখানে অনেকগুলো গাছ দেখাচ্ছিল। এখানে হলো আম গাছ ছিল, আর আমাদের শ্বশুরবাড়ির আম গাছগুলোর আমগুলো এত মজা। এটা আমি যতটুকু শুনেছি, আমার দাদা শ্বশুররা যখন চাকরি করতো জাহাজে, তো তারা বিভিন্ন দেশে যখন যেত, আসার সময় হয়তো আম নিয়ে আসতো এবং সে আমের বিচি থেকে হয়তো গাছগুলো হয়েছিল। এই যে চারিদিকে সবুজ ধান ক্ষেত, এবারে ভালো ধানেরও ফলন হয়েছে দেখলাম। আর এত সুন্দর লাগছিল ধান ক্ষেতের দিকে তাকিয়ে, যখন দেখলাম হলুদ হয়ে আছে, সোনালি রঙের চারিদিকে দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছিল। তো আমি সেটা ভিডিও করে নিলাম। আর যেটা বলছিলাম, তো বাড়ির আমগুলো হলো মালদার আমের মতোই মজা। তারপরে আরও কিছু কিছু আম যেগুলো এখন পাওয়া যায় বাজারে, সেই আমগুলোর টেস্ট এই বাড়ির গাছের আমগুলোতে পাওয়া যায়, খুবই মজা লাগে। আর আমের দিনে তো অনেক বেশি আম ধরে এবং বিভিন্ন জনকে দিয়ে খাওয়া হয়, এত বেশি আম ধরে। তবে আমরা দেশের বাইরে থাকার কারণে প্রায় 15 বছর হয়ে গেল আমের দিনে আসলে যাওয়া হয়নি, তো যার কারণে আমগুলো খাওয়া হয়নি। তবে আমগুলো খেতে অনেক মজা। আমার হাজব্যান্ড বলে, তারা যখন এখানে আম নিয়ে আসা হয় তখন সে বলে তাদের বাড়িতে এই গাছের আম আছে, ওই গাছের আম আছে, তখন গল্প শুনি। আর এই যে এখানে কি সুন্দর চারিদিকে, এগুলো হলো পাটি পাতা। আমাদের এলাকায় এই গাছগুলো থেকে পাট পাট করে কেটে নিয়ে সুন্দর করে শীতল পাটি বানানো হয় এবং সেই পাটিতে বসে গল্প করতে খুবই ভালো লাগে। তো এখানে আমরা পার হয়ে যাচ্ছি। আসলে গ্রামের বাড়িতে মসৃণ কোনো কিছুই নেই, একটু উঁচু নিচু ছিল, যার কারণে আমরা আস্তে আস্তে সবাই মিলে পার হয়ে এপাশ থেকে ওপাশে যাচ্ছি। একটু ভয়ও লাগছিল। এগুলো পুকুরের পাড় ছিল আর বিভিন্ন ধরনের গাছ ছিল। সেই পুকুরের চারপাশে কত কত সুন্দর সুন্দর গাছ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আসলে আমি কি বলবো, এই যে বড় বড় এই আম গাছগুলোতে অনেক আম ধরে। আর এখানে বিভিন্ন রকমের গাছ লাগানো হয়েছে, এই গাছগুলো সম্পর্কে বলতেছিল। এখানে মেহগনি, আকাশি, সেগুন, বিভিন্ন ধরনের গাছ এখানে লাগানো হয়েছিল, সেগুলি
বলছে খুব সুন্দর লাগছিল চারিদিকে সবুজ দেখতে। তো আমরা এদিক সেদিক ঘুরে ঘুরে দেখছি এবং আমার শ্বশুর বলছে এই গাছের আম এরকম টেস্ট, ওই জায়গার আম ওরকম মজা। বিভিন্ন ধরনের গাছের কথা উনি বলতেছিল, কখন কোন গাছ লাগিয়েছিল সেগুলোও দেখাচ্ছিল। তো ঘুরে ঘুরে আমরা এপাশ ওপাশ দেখলাম। তো একটু পরে আমার শ্বশুর পাটি পাতা দিয়ে বাঁশি কীভাবে বানানো হয় সেটা তিনি তার নাতনিদেরকে বানিয়ে দেখাচ্ছিল এবং ফু দিয়ে আওয়াজ শোনাচ্ছিল। তারা খুবই খুশি এবং তার বাবাও বলল তারাও নাকি ছোটোবেলায় পাটি পাতা দিয়ে বাঁশি বাজাতো, যেটা আসলে আমি কখনো দেখিনি। আমিও আজকে প্রথম দেখলাম। আমি আপনাদেরকে সেটার আওয়াজটা শোনাবো। আসলে সুন্দর, একেবারে বাঁশির মতো আওয়াজ। সেটা পাটি পাতা দিয়ে যে বাঁশি বাজানো যায় সেটা আমি জানতাম না, সেটা আমি আজকে দেখলাম, জানলাম এবং শুনলাম। আসলেই অনেক সুন্দর। তো চারিদিকে শুধু সবুজের ভিডিও করলাম। গাছগুলো খুবই সুন্দর লাগছিল আর কুয়াশাতে ভালো লাগছিল। আস্তে ফু দিতে হবে, তুমি জোরে ফু দিলে তো হবে না, আস্তে ফু দিতে হবে। কিভাবে? এটার মুখের আর একটু বড় করলে এটা আওয়াজটা আর একটু বড় হইবে। এটা মুখের বড় করলে তখন বাজাইতাম এই আর কি। ওনার বাঁশি বাজানো দেখে আমার মনে হলো উনি কিছুক্ষণের জন্য ছোটোবেলায় ফিরে গিয়েছিল। তো সেখান থেকে ঘোরাঘুরি শেষ করে আমার শ্বশুর আমাদের জন্য গাছের এই কলাগুলো রেখেছিল যাতে আমরা এসে খেতে পারি। তো উনি গাছ থেকে কলাগুলো পেড়ে নিল। আসলে গাছ থেকে কলা যে পুরো গাছটা কেটে ফেলে দিতে হয়, আমি আসলে সেটাও আজকে প্রথম দেখলাম এবং জানলাম। আর এদিকে চায়না কমলার গাছ আছে, সেটাই কমলাগুলো নিয়ে আসলো এবং আমরা দেখলাম। আসলে এখানে আমার শ্বশুরবাড়িতে আম, জাম, কাঁঠাল, লিচু, কমলা, কলা, কোনো ফলেরই অভাব নেই, সব ফলই আছে। তো কলা গাছটা দুপ করে পড়ে গেল। আর এদিকে ওই যে একটু আগে বললাম চায়না কমলা, সেগুলো পেড়ে নিয়ে আসলো। তো সেগুলো টেস্ট করলাম। আসলে সব কিছুই আমার শ্বশুরের শখের বশেই উনি এগুলো করে, উনি এগুলো করতে পছন্দ করে। বিভিন্ন ধরনের ফলের গাছ কিংবা এমনি গাছ লাগিয়ে এগুলো দেখাশোনা করা ওনার এগুলো পছন্দের কাজ। তো এই যে কমলাগুলো দেখতে খুবই সুন্দর ছিল, ছোট ছোট। তো আমরা সবাই মিলে একটু টেস্ট করে দেখলাম কেমন মজা। একটু টক টক ছিল এই আর কি। এই যে কলা পেড়ে নিয়ে আসছে, তো কলাটা পাকার জন্য অপেক্ষা করতে হবে, তারপরে সবাই মিলে একসাথে খাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালার্স অফ ওমান, ওমানের রঙের সাথেই থাকবেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।